নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতেই পারছো উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ থার্ড সেমিস্টার। তো দেখো বাংলার কিন্তু তোমাদের সমস্ত সেটগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি। তোমাদের কিন্তু মাত্র একটা সেট বাকি আছে, সেট নম্বর 19 অর্থাৎ 19, অর্থাৎ পেজ নম্বর 250। তো দেখো সব থেকে গুড ব্রেকিং নিউজ যে তোমাদের বাংলার সমস্ত সেট কিন্তু আমাদের সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার সম্পূর্ণরূপে সলভ করেছে, এবং এটা সলভ করতে সাহায্য করেছে সমস্ত অনলাইন ক্লাসের স্টুডেন্টরা এবং তার সঙ্গে আমরা এবং আমাদের কোচিং সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীরা। তো দেখো এই বাংলা যারা সলভ করছে এবং আমাদের এসবি একাডেমিক সেন্টার থেকে আমরা উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু সলভ করেছি। প্লিজ কোনো কথা নয়, এসবি একাডেমিক সেন্টারকে ফলো করো, এসবি একাডেমিক সেন্টারকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? আর একটা কাজটি করবে, আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে, তো দেখো ইউটিউবে পেয়ে যাবে আমাদের ফেসবুক প্রোফাইল সজল ভট্টাচার্যকে ফলো করো। তাহলে আলোচনা করা যাক আজকে আমাদের বাংলার পেজ নম্বর 250 নম্বর পেজ নম্বর 250। ওকে, দেখতে পাচ্ছো আজকে আমি তোমাদের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি থার্ড সেমিস্টার হায়ার সেকেন্ডারি 2025-2026। তো দেখো আজকে তোমাদের আমি বাংলা সলভ করাবো। তো দেখতে পাচ্ছ আজকে তোমাদের বাংলার লাস্ট পেজ 250 নম্বর পেজটা সলভ করাবো। এটা 14, 15, 16, 17, 18, 19 নম্বর সেট। ঠিক আছে, এটাই আমাদের লাস্ট সেট বাকি ছিল। দেখতে পাচ্ছ 250 নম্বর পেজ আছে। প্রথম প্রশ্ন, মঙ্গলা গায়ে রেলে বাছুরের নামে যার নামকরণ করা হয়েছিল ডেপুটির বাবু। তো দেখো একটা কথা বলছি, আমাদের প্লে লিস্টে চলে যাও, সেই প্লে লিস্টে দেখো ইউটিউবে তোমরা দেখতে পারবে বাংলা এবিটি এর টেস্ট পেপার সম্পূর্ণরূপে সলভ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। 2 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় 5,000 টাকা জরিমানা রহিত করার জন্য কত টাকা ব্যয় করেছিল? 1700 টাকা। একজোড়া নতুন বলদ কিনে এনেছে, অ্যান্সার হবে ইমামউদ্দিন শেখ। 4 নম্বর প্রশ্ন, হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়া গেলেন, বিয়ের অ্যান্সার জয়রাম মুখোপাধ্যায়। 5 দিকে পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম, এর অ্যান্সার আদরিণী। পরের প্রশ্ন, বাঙাল দেশের স্থানে স্থানে রয়েছে রকমারি ভাষা, গদাই লস্করি চাল, অ্যান্সার হবে সের অ্যান্সার সংস্কৃত। ভাষাকে করতে হবে সাপ ইস্পাত, যে দখলের কথা শিখিয়েছে সে ধর্ম নয়, অ্যান্সার হবে প্রতিষ্ঠানিকতা। 10 জায়গায় প্রশ্ন, ভ্যান গগের ধর্ম ছিল উন্মুক্ততা। আচ্ছা, ভ্যান গগের ধর্ম ছিল, অ্যান্সার হবে উন্মাদনা। তো দেখো এখানে কিন্তু এটা এর অ্যান্সার, এটা হবে না। ঠিক আছে, এটা হবে উন্মাদনা, বিয়ের অ্যান্সার। চলো পরের প্রশ্ন কী বলেছে, লেনিনের ধর্ম ছিল নূতন পতাকা, দিগ্জয় যেতে হবে সাজিয়ে দিলেন, অ্যান্সার হবে সের অ্যান্সার দৌড়ানি। 13 দেখে প্রশ্ন, জাদু অশ্ব মরুপথে হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার উট। তো দেখতে পাচ্ছি এই যে প্রশ্নটা আছে এটা হবে না, অ্যান্সার এটা হবে না, অ্যান্সার হবে উন্মাদনা। তোমরা জানো ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, এটা সাপ ইস্পাত সংস্কৃত রকমারি ভাষা। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কী বলেছে। পরের প্রশ্ন বলেছে জাদু অশ্ব মরিপথে হয়, অ্যান্সার হবে উট হয়। নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণার খজুরের দ্বীপে, খজুর কথার অর্থ হলো, অ্যান্সার হবে বের অ্যান্সার খেজুর। কাকটা উড়ে পালায় ডাকতে ডাকতে, একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল দামার বাড়ির দরজায়। 17 দেখার প্রশ্ন, উঠে দাঁড়াবো কষ্টে সৃষ্টে। 18 দেখার প্রশ্ন কি বলেছে, সংস্কৃত, গ্রিক, লাতিন, ফরাসি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন উইলিয়াম জোন্স। দেখো আমাদের পরের প্রশ্ন 19 দেখার প্রশ্ন, দুর্গ, শ্বাসাঘাত ও জ্যোতি সুরতরঙ্গের যে ধ্বনির মধ্যে পড়ে, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার অবিভাজ্য ধ্বনি। দন্তেশ্বর প্যারকাটাশ্বর তাল বসা যে ধ্বনির অন্তর্গত উষ্ণ ধ্বনি। 21 জায়গায় বাংলায় তৈরি ব্যঞ্জন ধ্বনি সমাজে তৈরি উচ্চধ্বনির সংখ্যা প্রায় 200-এর বেশি। আনন্দ, হর্ষ, সরল, হরস, পুলক শব্দার্থের যে অর্থকে ব্যক্ত করে সমর্থকতা। 23 জায়গায় প্রশ্ন, প্রথম আধুনিক থিসরাস, অ্যান্সার পিটার মার্ক রজেটের থিসরাস। পরের প্রশ্ন 24 জায়গায় প্রশ্ন, মন্দির মূল অর্থ হলো গৃহ কিন্তু প্রচলিত অর্থ দেবালয়, এখানে শব্দার্থের পরিবর্তনে যে লক্ষ্য করা যায় শব্দের উৎকর্ষ।
25 থেকে মহাজন শব্দের প্রচলিত অর্থ। বীর অ্যান্সার, শব্দার্থের অপকর্ষ। 26 থেকে প্রশ্ন, ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে ডিকশনারিজ শব্দটি ব্যবহার করা হয় করেন। অ্যান্সার হবে জন গার্ল্যান্ড। 27 থেকে প্রশ্ন, হাফ আখড়াই গানের জনক। অ্যান্সার হবে মোহনচাঁদ বসু। 28 থেকে পাশ্চাত্য কী বলেছে, যন্ত্রসঙ্গীতের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মিলনে যে সঙ্গীত ধারণার জন্ম হয় তাকে বলে ফিউশন। আর দেখো আমরা কিন্তু প্রতিদিন লাইভ ক্লাস করাচ্ছি। পরে প্রশ্ন, কালোজ্বরের প্রতিবেশক ইউরিয়া হিস্টোবামাইন আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। প্রথম বাঙালি সাঁতারু ছিলেন মিহির সেন, জন্মগ্রহণ করেন পুরুলিয়ায়। 31 থেকে প্রশ্ন, আমার স্ত্রী যতটুক ড্যাশ জ্ঞান আছে হুজুর তাও নেই দেখছি। আনসার হবে আইন। 31 থেকে প্রশ্ন, আমার স্ত্রী যতটুকু, এটা তো হয়ে গেছে, যত রেল ও গতাগতের সুবিধা হয় তত ড্যাশ উঠে যায়। অ্যান্সার হবে পূর্ব পশ্চিমে। 33 থেকে প্রশ্ন, নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণার খজুরের নিকোবর। দেখো খজুরের নিকোবর হবে না, এটা নিকোবর হবে না, লাক্ষা হবে না, দ্বীপ হবে না। অ্যান্সার হবে খজুরের দ্বীপে। হ্যাঁ, খজুরের দ্বীপে অ্যান্সার কী হবে? খজুরের। নিকোবর লাক্ষা হবে না, ঠিক আছে। অ্যান্সার হবে বের অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন, 34 থেকে প্রশ্ন। দেখো এখানে বলেছে প্রথমে হবে তোমার সাজাতে হবে, পীরগঞ্জে বাবুদের বাড়ি থেকে আমন্ত্রণ পেয়েছি, এটা প্রথমে হবে। তারপর হবে রোমান্ত্রী, আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি, এটা হবে। তারপরে হবে চলো পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন হবে, 2 নম্বর হবে। তারপর লাস্ট হবে 1 হবে, অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার। দেখো পরের প্রশ্ন, পণ্ডিত অবশ্যই উৎকৃষ্ট ও কটমট ভাষা যা প্রকৃতিক কল্পিত মাত্র। তো দেখো এটা কিন্তু মিথ্যা আছে। 2 থেকে, যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাই তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারে না। তো দেখো এটা কিন্তু সত্য আছে, 2-একটা সত্য আছে। 3-একটা কী বলেছে, ভাষাকে করতে হবে মধুর কোমল, না সাপ ইস্পাত, এটা ভুল আছে। তারপরে তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, এটা ঠিক আছে, অর্থাৎ অ্যান্সার হবে এ। দেখো আমাদের পরের প্রশ্ন, এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা যে এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়, ঠিক আছে, সামনের নিম গাছে একটি কোকিল ডাকছে, না কোকিল না কাক ডাকছে, কাক হবে, ঠিক আছে, এটা ভুল আছে। দুর্পাত গজগজ করে অপমানে, এটা ঠিক আছে। এ হলো শ্রাবণ মাসে সারা আকাশে মেঘে দেখা, না আষাঢ় মাসে, তো দেখো এটাও ভুল আছে। অর্থাৎ প্রথমেরটা সত্য, তারপরটা মিথ্যা, তারপরটা সত্য, তারপরটা মিথ্যা। অ্যান্সারটা এরকম হওয়া উচিত, কিন্তু এখানে অপশনের সঙ্গে মিলছে না, ঠিক আছে। এখানে দেখো ম্যাচিংটা দেখো, মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা তোমরা যেন 7টি অনেকবার করিয়েছি। বাক্যে সুরের ওঠাপড়াকে বলে, অ্যান্সার হবে সুর তরঙ্গ। একের বেশি স্বরধ্বনির সমন্বয়কে বলে, অ্যান্সার হবে যৌগিক স্বরধ্বনি। আর এটা হবে ছিল শব্দার্থের প্রসার, অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে, এর অ্যান্সার। চলো 38 জায়গায় যে প্রশ্ন আছে দেখো, এটা হবে ডি হবে, সি হবে, বি হবে, ঠিক আছে। এবং দেখো এইদিকে দেখুন, এটা এ হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার। দেখো এখানে যেটা আছে এটা ভালো করে পড়তে হবে। দেখো এখানে যেটা বলেছে নিম্নের, এখানে বলেছে ইয়েতে বলেছে দ্বিতীয় অংশটির কারণ নির্দেশনা অনুযায়ী সঠিক সন্ধান করো। কী বলেছে, রসো আমার জন্য দাঁড়াও, রসো আমার জন্য দাঁড়াও কারণ সময়টা মোটেই সুবিধার না। তো দেখো এও আর উভয় ঠিক, কিন্তু আর এর সঠিক কারণ, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, এর অ্যান্সার হবে। আর এটা পড়তে পারে, এটা তো তোমরা জানো যে আভিজাত্যের গৌরব, তাই তো। এটা এই কোশ্চেনটা আমি অনেকবার দেখেছি, যে নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জে হইতে ফিরবেন পরদিন বিকেলেই মহারাজ নরেশচন্দ্র সহিত মুখোপাধ্যায় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য হস্তির পৃষ্ঠে আরোহণ করেই গেলেন। মহারাজ জিজ্ঞেস করলেন, মুখার্জি ও হাতিটি কার? মুখার্জি মশাই বিনীত করলেন, আগে হুজুর বাহাদুরের হাতি। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার মানসিকতা প্রকাশ, অবশ্যই আভিজাত্যের গৌরব, আভিজাত্যের গৌরব ছিল। সে হাতি ছাড়া অন্যভাবেও যেতে পারতো, একটা আভিজাত্যের একটা গৌরব ছিল। তো আজকে আমাদের বাংলার লাস্ট সেট হয়েছে। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা সেট সঠিকভাবে তোমাদের সামনে তুলে ধরা। সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মতো শেয়ার করবে। বাইরে সবাই ভালো থাকবে।